দেখুন, এই যে সংঘাতটা হয়েছে সেটা কিন্তু আইন মেনে রাজ্য সরকার কিন্তু এগোচ্ছেন না। আপনি যে অর্ডারের কথা বললেন, যে অর্ডার ইলেকশন কমিশন দিয়েছেন, সে অর্ডারটা দেখলে বুঝতে পারবেন সে অর্ডারের হচ্ছে সেকশন 13CC অফ দি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে দিয়েছে। একদম সেই সেকশনটুকু পড়ে দিচ্ছি আমি, তাহলে কি বুঝতে ব্যাপারটা পরিষ্কার হবে। সেই সেকশনে বলেছে যে অফিসার্স রেফার্ড টু ইন দিস পার্ট and or any other officer or staff employed in connection with the preparation, revision or correction of the electoral rolls and the conduct of all elections shall be deemed to be on deputation to the election commission for the period during which they are so employed. এবং যে সমস্ত অফিসাররা এইসব ইলেকশন রোল রিভিশনের কাজে যুক্ত থাকবেন তারা ফর দ্য টাইম বিং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ডেপুটেশনে থাকবেন এবং তাদের উপরে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের আছে। এইটা কিন্তু রাজ্য সরকার ভুলে যাচ্ছেন এবং দেখছেন না। এখানে আর একটা কথা খুব আপনাদের মনে রাখতে হবে যে এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, এটা হচ্ছে সেন্ট্রাল ল। এই সেন্ট্রাল লতে একটা এক্সিকিউটিভ ডিরেকশন এসছে বাই এ কনস্টিটিউশনাল অথরিটি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেইটার সাংবিধানিক অবস্থাটা কোথায় সেটা যদি আপনারা সংবিধানের 256 ধারা দেখেন তাহলেই বোঝা যাবে। 256 ধারায় কি বলছে দেখুন, বলছে the executive power of every state shall be so exercised as to ensure compliance with the laws made by Parliament and any existing law which will apply in the state. সুতরাং executive power of the state cannot act contrary to the laws made by Parliament. এখানে যে আইনটা হয়েছে 13CC, যার আন্ডারে এই অর্ডারটি 5ই আগস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছেন, সেটাকে অমান্য করা কিন্তু সাংবিধানিকভাবে বহির্ভূত কাজ হচ্ছে। কিন্তু সংবিধানে পরিষ্কার বলেছে দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দি স্টেট শ্যাল বি সো এক্সারসাইজ অ্যাজ টু এনশিওর কমপ্লায়েন্স উইথ দি লজ মেড বাই পার্লামেন্ট। এবং এই নির্দেশনামা দিয়েছেন একটি সাংবিধানিক অথরিটি।